সিউড়ির প্রকাশ্য সভাতে মুখ্যমন্ত্রীর সামনে কাজল কেষ্টর হলো কি বলুন তো? কেনই বা কেষ্ট তেলে বেগুনে জ্বলে সরে পালিয়ে এলো? এ নিয়ে ব্যাপক প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। সিউড়ির সভাতে মুখ্যমন্ত্রী হাজির হয়ে কাজল শেখকে দেখে কিছু বলতে শুরু করেন। এক প্রকার রাগান্বিত সুরেই কথা বলতে দেখা যায় তাকে। এরপর কাজলও কিছু বলতে শুরু করেন। কাজল কেষ্টদার দিকে তাকিয়ে কিছু ইশারা করেন। সে সময় হাত নেড়ে মুখ্যমন্ত্রী অনুব্রত মণ্ডলকে ডাকেন। কেষ্ট আসার পর মুখ্যমন্ত্রী দুটি কথা বলতে শুরু করেন, আর তা শোনা মাত্রই তেলে বেগুনে জ্বলে ওঠেন কেষ্ট। হাত নেড়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এরপরই ঝড়ের গতিতে কেষ্ট সরে পালিয়ে আসে। এরপর হাত নেড়ে আরো কিছু কথা মুখ্যমন্ত্রী কাজলকে বলেন। অনেকেই প্রশ্ন করছেন, কি এমন কথা হলো যে কেষ্ট এভাবে রেগে গেলেন? দলীয় সূত্রে খবর, মঞ্চে উঠে মুখ্যমন্ত্রী কাজলকে বলেন, তোরা একসঙ্গে চলতে পারছিস না? এখন যুদ্ধের সময় নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ করলে চলবে না। তখন কাজল বলেন, আমি তো একসঙ্গেই চলছি। তারপরে কেষ্টকে ডাকার পরই একই কথা বলেন মমতা, আর তা শোনা মাত্রই তেলে বেগুনে জ্বলে ওঠে কেষ্ট। তিনি বলেন, আমাকে এসব বলতে এসো না, আমি কোনো কিছুই করিনি। শোনা যাচ্ছে এরপর কাজলকে মুখ্যমন্ত্রী বলেন বাকি বিধানসভাগুলির দিকেও নজর দে, ওগুলোতেও প্রচার বাড়া। ফলে প্রকাশ্য জনসভাতে মুখ্যমন্ত্রীর সামনে কেষ্ট কাজলের এই দ্বন্দ্ব নতুন করে বিতর্কের জন্ম দিল বলেই মনে করা হচ্ছে। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।